আমার শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে আরও একবার স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ গণিতের 17তম অধ্যায় পরিমিতি অংশ থেকে টাইপভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তরের তৃতীয় পর্ব তথা শেষ পর্বে। এই অধ্যায়ের আগের দুইটি পর্ব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। আমরা গত পর্বে টাইপ 5 কেন্দ্রীয় প্রবণতার দুইটি উপটাইপ সমাধান করেছি। আজ আমরা তৃতীয় উপটাইপ প্রচুরক, যেখানে 35 থেকে 43 নং বহুনির্বাচনী প্রশ্ন নির্বাচন করা হয়েছে, এগুলো আমরা সমাধান করব। 35 এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোর প্রচুরক কত, এটি এসেছে সিলেট বোর্ড 2023 সালে। তো উপাত্তগুলোর প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের যে উপাত্তগুলো দেয়া থাকবে তার ভিতরে সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে ওই উপাত্তের প্রচুরক। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 সংখ্যাটা আছে একবার, 9 সংখ্যা আছে দুইবার, 9 এখানে এবং এখানে, 8 একবার, দেখতে পাচ্ছি সবগুলো বাকি সংখ্যাগুলো সব একবার করে আছে। তো যেহেতু 9 দুইবার আছে, সুতরাং এই দুইবারটাই হলো 9 সর্বাধিকবার, যার কারণে আমাদের উত্তরটা আসবে 9, অর্থাৎ এখানে খ অপশনটাই সঠিক। 36 এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের নম্বরগুলোর মধ্যে প্রচুরক কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখি নম্বরগুলোর মধ্যে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেটাই হবে প্রচুরক। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 20 আছে একবার দুইবার, 30 আছে একবার, তখন আমরা 20টাকে দিতে পারি, 35 দুইবার আছে, আর 31 একবার, বাকি সংখ্যাগুলোর একবার করেই আছে। তো যেহেতু 20 আর 35 এই দুইটা সংখ্যা সর্বাধিক দুইবার রয়েছে বিধায় আমরা দুটো প্রচুরক পাবো, অর্থাৎ 20 এবং 35, যেখানে ঘ অপশনটিকে সমর্থন করে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। 37 আমাদের এল এর মান দেওয়া আছে 55, f1 সমান 5, f2 সমান 7 এবং h সমান 10 হলে প্রচুরক কত? প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র হিসেবে জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করবো এক্ষেত্রে। তাহলে এখানে L সমান 55 প্লাস F1টা হলো 5 বাই F1 5 যোগ F2 মান হলো 7 গুণ Hটা হলো 10। আমাদের মানগুলো বসানো হয়েছে, এবার আমরা হিসাব করব। তাহলে এখানে 55 প্লাস, তো আমরা এক্ষেত্রে যদি উপরে 5 থাকছে আর নিচে 5 আর 7 যোগ করলে আমাদের 12 হবে ইন্টু 10। তো এক্ষেত্রে আমরা যদি একটু কাটাকাটি করতে পারি, তা 5 দুগুণি 10 আর 6 দুগুণি 12, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 55 প্লাস 5 5 25 বাই 6। আমরা এবার ক্যালকুলেটর ব্যবহার করব। 25কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 4.1666, এই মানগুলো আমরা পাবো। তো আমরা যেহেতু এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো আমরা বাদ দিব। যেহেতু বাদ দেওয়া সংখ্যাটার প্রথম অঙ্ক 6, সুতরাং আমরা এই ক্ষেত্রে কি লিখব? 7 লিখব। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 4.17। এবার আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা পাবো 59.17। আমরা এবার অপশনগুলো দেখি যে 59.17 আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করা হয়েছে বিধায় আমাদের এই 7টা বাদ দিতে হবে, কিন্তু বাদ দেওয়ার সংখ্যাটা যেহেতু 7, তাহলে আগের সংখ্যার সাথে অবশ্যই আসন্ন মানের শর্ত অনুসারে আমাদের বাদ দেওয়া সংখ্যা যদি কমপক্ষে 5 হয় তাহলে তার আগের সংখ্যার সাথে অবশ্যই 1 যোগ হয়। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা পাবো 59.2। তো দেখি এখানে কোন অপশনটিতে আছে, খ অপশনটিতে দেখতে পাচ্ছি, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। 38 কোনো গণসংখ্যা নির্বেশনের প্রচুরক 49.75, L 48, F1 সমান 7 এবং F2 সমান 17 হলে শ্রেণী ব্যবধান কত? এটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে। তো এই ক্ষেত্রে আমাদের প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা ব্যবহার করব, অর্থাৎ প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এবার আমাদের মান দেওয়া আছে প্রচুরকের, কিন্তু মান দেওয়া আছে 49.75, তাহলে আমরা মানগুলো বসা দেবো 49.75
সমান এল এর মান দেওয়া আছে 48 প্লাস F1 এর মান দেওয়া আছে 7, তাহলে এখানেও 7 প্লাস F2 এর মান দেওয়া আছে 17 গুণ এইচটাই আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এইচটাই আমাদের নির্ণয় করতে হবে। বা 49.75 48, এটা আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে -48 হবে সমান, তাহলে এই ক্ষেত্রে থাকছে 7 আমরা এটা যোগ করে দিই, 7 আর 17 যোগ করলে আমরা পাবো 24 ইন্টু এইচ। বা আমরা যদি বিয়োগ করি তাহলে 1.75 পাবো সমান 7/24 ইন্টু এইচ। যেহেতু আমরা এইচের মানটা নির্ণয় করবো, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। বা তাহলে 7/24 ইন্টু এইচ সমান 1.75 বা এইচ সমান 1.75 গুণ এই যে পাশে 7/24 ছিল, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে একটু উল্টে যাবে, সেটা হলো 24/7। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করি তাহলে আমরা পাবো এই সমান 6 পাওয়া যাবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান আমাদের 6 আসছে। তো দেখি কোন অপশনে দেওয়া আছে শ্রেণী ব্যবধান 6, আমরা ক অপশনে পেয়েছি, সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর। 39, একজন বলার 2 ওভার বল করে যথাক্রমে এই রানগুলো করে, অর্থাৎ 12টা 2 ওভার মানে 12টা বল, 12টা বলে প্রাপ্ত রানগুলো আমাদের দেওয়া হয়েছে। এই বলারের দেওয়া রানের প্রচুরক কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রেও প্রচুরকের শর্ত অনুসারে আমাদের যে সংখ্যাটা সর্বাধিকবার আছে সেটাই হবে আমাদের প্রচুরক। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 আছে 2 বার, 6 আছে 1 বার, 2 বার, 3 বার। তো এটাকে আমরা একটু নিতে পারি, 6 আছে 3 বার, 1 আছে 2 বার, 3 আছে 3 বার 2 বার, 0 আছে 2 বার, 4 আছে 1 বার। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6টাই হলো 3 বার আছে, যার কারণে আমাদের প্রচুরকটা হবে 6, অর্থাৎ খ অপশনকে সমর্থন করে। 40, আমাদের একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2023 সালে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই সারণী থেকে প্রচুরক যে শ্রেণী আছে সেই প্রচুরক শ্রেণীটা নির্ণয় করা। আর সেজন্য আমাদেরকে প্রথমে গণসংখ্যায় যেতে হবে। গণসংখ্যা সারণীতে দেখতে হবে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেটাই হলো সেই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7ই হলো সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে, যার কারণে প্রচুরক শ্রেণীটা হবে 36 থেকে 40। এই প্রচুরক শ্রেণীর আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তো মধ্যমান নির্ণয়ের জন্য প্রচুরক শ্রেণীর যে দুটো সংখ্যা থাকবে সেই শ্রেণীর দুটো, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে 36 আর 40 আমরা যোগ করব, তাহলে 36 যোগ 40/2, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 76/2, তার মানে আমরা পাচ্ছি 38। তো 38 এখানে গ অপশনে দেওয়া আছে, এটা আমাদের সঠিক উত্তর। 41, আমাদের একটি সারণী দেওয়া আছে, এই সারণী প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2023 সালে। তাহলে প্রথমে আমরা প্রদত্ত সারণী থেকে প্রচুরক শ্রেণীটা নির্ণয় করব। তো যেহেতু সারণীতে সর্বাধিক গণসংখ্যা 18 আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রচুরক শ্রেণী হবে 41 থেকে 45। তো এবার এই 41 থেকে 45 এই শ্রেণীর পূর্বের শ্রেণী আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 40। এই শ্রেণীতে যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রথম শ্রেণী হবে 5 এবং পরবর্তী যে 36 থেকে 40 শ্রেণীটা আছে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে, যেহেতু আমরা যোগ করব তাহলে 8 আর 5 13 হবে। তাহলে 8 আর 5 13, এটি আমাদের আছে গ অপশনে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। 42, আমাদের এখানে একটা সারণী দেওয়া আছে, এই সারণীতে প্রদত্ত উপাত্তের যে প্রচুরক কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটি এসেছে ঢাকা বোর্ড 2023 সালে। তো আমরা সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্রের মাধ্যমে করব, অর্থাৎ L + F1 বা F1 + F2 × H, এই সূত্রের মাধ্যমে এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। কিন্তু আমাদের এখানে
এল F1 F2 এই সবগুলো কিন্তু এখানে অজ্ঞাত। সুতরাং আমাদের এখানে প্রসারক যে শ্রেণী তার নিম্ন সীমা এল F1 F2 এবং শ্রেণী ব্যবধান এইচ এর মানটা আগে জেনে নিতে হবে। তাহলে প্রথম আমাদের প্রসারক শ্রেণীটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু গণসংখ্যা সর্বাধিক বার 15 আছে, সুতরাং প্রসারক শ্রেণী হবে 21 থেকে 30। এবার এই 21 থেকে 30 এই প্রসারক শ্রেণীর নিম্ন সীমাটা হলো এল, তাহলে এক্ষেত্রে এলটা হবে 21। F1টা হলো যে শ্রেণীতে প্রসারক অবস্থান করবে, অর্থাৎ প্রসারক শ্রেণীর যে গণসংখ্যার থেকে আমাদের আগের গণসংখ্যাটা বিয়োগ হবে, অর্থাৎ আমাদের F1টা হবে 15 থেকে 8 বিয়োগ করতে হবে। অর্থাৎ F1 যখন বলবে তখন পূর্ববর্তী যে গণসংখ্যাটা থাকবে সেটা বিয়োগ হবে, অর্থাৎ 15 বিয়োগ 8 সমান এক্ষেত্রে আমাদের পাবো 7। F2টা হবে পরবর্তী, অর্থাৎ যে শ্রেণীতে প্রসারক শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যার থেকে আমাদের পরবর্তী গণসংখ্যাটা বিয়োগ হবে, তাহলে 15 বিয়োগ 12, তাহলে আমরা এক্ষেত্রে পাবো 3। এবং শ্রেণী ব্যবধান এইচটা হবে 11 থেকে 20 বা 21 থেকে 30। আমরা যদি ব্যবধানটা করি তাহলে আমরা পাবো 10। এবার আমরা কিন্তু মানটা বসায় দিতে পারি। তাহলে এল এর মানটা আমরা পেলাম 21 প্লাস F1 7 প্লাস F2 হলো 3 ইন্টু এইচটা হলো 10। 21 যোগ 7 আমরা যোগ করলে পাবো 10 ইন্টু 10 সমান 21। আমরা এক্ষেত্রে একটু কাটাকাটি করতে পারি, নিচের 10 এবং উপরের 10 অবশ্যই কাটা গেল, তাহলে থাকছে এক্ষেত্রে 7। তাহলে আমরা 21 এর 7 যোগ করলে আমরা পাবো 28। তো দেখি 28 কোন মানটায় আছে, অপশনটি আছে খ, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার 43 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 43 আমাদের এক্ষেত্রে একটা সারণী দেওয়া আছে, এই সারণীতে প্রসারক নির্ণয়ের ক্ষেত্রে F1 বা F1 প্লাস F2 এর মান কত হবে। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে প্রসারক শ্রেণীটা নির্ণয় করা। তো যেহেতু গণসংখ্যা সর্বাধিক বার এক্ষেত্রে 20 আছে, সুতরাং প্রসারক শ্রেণী হবে 31 থেকে 40। এবার F1টা হবে 20 থেকে আমরা 15 বিয়োগ করব, তাহলে হবে 5। F2টা হবে 20 থেকে আমরা 10 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 10। এবার আমরা F1 বা F1 প্লাস F2 মান নির্ণয় করতে পারবো। তাহলে F1 এর মান হলো 5, নিচে 5 প্লাস F2 মান হলো 10, তাহলে 5/15। আমরা একটু কাটাকাটি করতে পারি, তাহলে 5 একে 5, 3 5 15, তাহলে আমাদের উত্তর আসছে 1/3। কিন্তু এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি 1/3 ভগ্নাংশ আকারে নেয়, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি এটা ভাগ করি, 1কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 0.3333 এভাবে আমরা পাবো এই মানগুলা। কিন্তু যেহেতু আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোতে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করেছে, সুতরাং আমরা 2টা রেখে বাদবাকিগুলো বাদ দিব। তো যেহেতু বাদ দিয়ে সংখ্যাটির প্রথম অঙ্ক 3, সুতরাং তার পূর্ববর্তী সংখ্যার সাথে কোনো কিছু যোগ হবে না, অর্থাৎ 0.33 আমাদের উত্তর আসবে, যেখানে ক অপশনকে সমর্থন করে। তাহলে এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার টাইপ 6 শর্তসমূহের আলোকে নির্বাচিত 44 থেকে 47 নং বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। 44 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো, তো আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, গড়, মধ্যকর, প্রসারক। তো এক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো আমরা দেখতে পাচ্ছি ক অপশন আয়তলেখ কোনো ক্রমেই সম্ভব না, সুতরাং এটা হবে না। অবশেষে থাকছে গড় আর মধ্যক, এ দুটিই হবে। তাহলে আমাদের 2 আর 3 এটি সঠিক হবে। দেখি কোন অপশনে আছে 2 আর 3, খ অপশনে আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। 45 আমাদের কিছু উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোর 3টা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্কের আলোকে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে 1 নম্বর সম্পর্কে বলা হয়েছে গড় 3 হবে, অর্থাৎ এই উপাত্তগুলোর গড় যদি আমরা করি তাহলে 3 হবে। তো যদি আমরা দেখি গড় করি, এক্ষেত্রে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি যোগ করি সংখ্যাগুলো 7টি সংখ্যা, তাহলে আমরা পাবো 5 আর 2 7 আর 7 14 আর 4 18 আর 3 21,
অর্থাৎ 21কে যদি আমরা সংখ্যা আছে 7টা, তাহলে আমরা যদি 21কে 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3, অর্থাৎ প্রদত্ত উপাত্তের গড় হবে 3। সুতরাং 1 নম্বর সম্পর্কটা সঠিক। 2 নম্বরে সম্পর্কে বলা হচ্ছে প্রচুরক 0 হবে। তো প্রচুরক অর্থাৎ এই উপাত্তগুলোর ভিতরে সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেটাই হবে প্রচুরক। তো যেহেতু 0 সংখ্যাটি 2 বার আছে, সুতরাং এটি হবে প্রচুরক, যার কারণে 2 নম্বর সম্পর্কটা সঠিক। 3 নম্বর সম্পর্কে বলা হয়েছে মধ্যকও 0 হবে। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রদত্ত উপাত্তগুলো প্রথমে সাজিয়ে লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা সাজাই যদি, তাহলে লিখব 0 0। তো এই ক্ষেত্রে তারপরে 2 আছে, 3 আছে, 4 5 আর 7। এবার যেহেতু এক্ষেত্রে সংখ্যা আছে 7টি, সুতরাং আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হবে বিজোড় সংখ্যা, যেহেতু n এর মান 7, যার কারণে মধ্যক নির্ণয়ের সূত্র হবে n যোগ 1/2তম পদের মানই হবে মধ্যক। তাহলে n এর মান আমরা n এখানে 7টা, তাহলে 7 যোগ 1/2, তার মানে এক্ষেত্রে 8/2, তার মানে এখানে 4তম পদের মানই হবে মধ্যক। তো 4তম পদ হলো এখানে 4তম পদ হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থতম পদের মান হবে 3, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে মধ্যক 0, যার কারণে এটা আমাদের ভুল সম্পর্ক দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিক সম্পর্ক পাচ্ছি 1 আর 2। তো 1 আর 2 আমাদের কোন অপশনকে সমর্থন করছে? ক অপশনটিকেই সমর্থন করছে। সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব 46 নং প্রশ্নের সমাধানে। 46 নং প্রশ্নে বলা হয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে। 3টা সম্পর্কের সঠিক আমাদের নির্ণয় করতে হবে কোনটি সঠিক, সেটা এই প্রশ্নটি এসেছে সকল বোর্ড 2018 সালে। তো এই ক্ষেত্রে 1 নম্বর সম্পর্কে বলা হয়েছে মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। হ্যাঁ, এটা অবশ্যই সত্য। প্রচুরক বলা হয়েছে l প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। হ্যাঁ, এই সম্পর্কটাও সঠিক। 3 নং সম্পর্কে বলা হয়েছে গাণিতিক গড় n প্লাস 1/2। আমরা এটা মেনে নিতে পারছি না, কারণ গাণিতিক গড়ের সূত্র হিসাবে আমরা জানি সামেশন a পাই xi বাই আমরা n দিতে পারি, অথবা সংক্ষিপ্ত পদ্ধতি গাণিতিক গড়ে যে সূত্র আছে সেটাকে আমরা লিখতে পারি a প্লাস সামেশন a পাই uy বাই n ইন্টু h। সুতরাং এই সম্পর্কটা আমাদের ভুল, যার কারণে 1 আর 2 সঠিক সম্পর্ক। কোন অপশনকে সমর্থন করে? ক অপশনকে সমর্থন করে। সুতরাং এটাও সঠিক উত্তর ক। 47 আমাদের এক্ষেত্রে একটা সারণী দেওয়া আছে। এই সারণী অনুসারে 3টা সম্পর্ক দেওয়া আছে। কোন সম্পর্কটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। তো এক্ষেত্রে 1 নম্বর সম্পর্কে বলা হয়েছে প্রচুরক শ্রেণী 17 থেকে 19। তো দেখি আসলে হয় কিনা। তো আমাদের প্রচুরক নির্ণয় করতে গেলে গণসংখ্যায় যেতে হবে। গণসংখ্যা যেখানে সর্বাধিকবার সংখ্যা আছে সেটা আমাদের প্রচুরক শ্রেণী হবে। তো এই ক্ষেত্রে সর্বাধিকবার গণসংখ্যা হলো 6, যার কারণে আমাদের প্রচুরক শ্রেণীটা হবে 17 থেকে 19। হ্যাঁ, এটা সঠিক সম্পর্ক দেওয়া আছে, সুতরাং একটা সঠিক হবে। 2 নম্বর সম্পর্কে বলা হয়েছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসিটা হবে 7। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হয় ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয়। তাহলে এই ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা নির্ণয় করি, তাহলে প্রথমে হবে 2, তারপরে 5 আর 2 7, 6 আর 7 13, 13 আর 4 17, 17 আর 3 20। এবং যেহেতু আমরা সর্বশেষ মান পাচ্ছি 20, তাহলে এক্ষেত্রে আমাদের n হবে 20। তো n তথা 20 যেহেতু জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার মধ্যক হবে n/2 তথা 20/2, তার মানে 10তম পদের মানই হবে মধ্যক। যেখানে 10তম পদ 13তম পদের ভিতরে 13টা পদের মধ্যেই অবস্থান করবে, যার কারণে মধ্যক শ্রেণী হবে 17 থেকে 19। তো এক্ষেত্রে এফসিটা হলো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীতে আমাদের যেতে হবে, অর্থাৎ 14 থেকে 16। এই শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা হবে সেটাই হলো এফসি। তো এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 7। সুতরাং আমাদের এক্ষেত্রেও এফসির মান 7 দেওয়া আছে, যার কারণে 2 নম্বর সম্পর্কটাও সঠিক। 3 নম্বর সম্পর্কে বলা হয়েছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1/f1 প্লাস f2 সমান 1/3। তো দেখি আসলে হয় কিনা। যেহেতু আমরা পূর্বেই নির্ণয় করেছি যে প্রচুরক শ্রেণী 17 থেকে 19 হবে, তাহলে এক্ষেত্রে f1টা হবে, তো
তো যেহেতু আমরা ইতিমধ্যে প্রচুরক শ্রেণী জানি যে 17 থেকে 19, তাহলে A1টা হবে যে ওই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ হবে, অর্থাৎ 6 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে হবে 1 এবং F2টা হবে যে শ্রেণীতে প্রচুরক অবস্থান করবে সেই শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করব, তার মানে 6 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 2। তাহলে এইবার আমরা F1 বাই F1 প্লাস F2 মান নির্ণয় করতে পারবো। তাহলে F1 এর মান হলো 1, F1 1 যোগ F2 মান হলো 2, তাহলে 1 বাই 2 এর 3। তাহলে আমাদের 3 নম্বর সম্পর্কটাও সঠিক, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 1 2 3 সম্পর্কটা সঠিক বিধায় আমাদের ঘ অপশনটি সঠিক উত্তর। আর এরই সাথে সাথে আমাদের সাধারণ গণিতের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তরের দীর্ঘ যাত্রা শেষ হলো। এই যাত্রাপথে গণিতের বহু নির্বাচনী প্রশ্নের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো প্রিয়দেরকে জানানোর চেষ্টা করা হয়েছে। তবে নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত পাঠঅভ্যাস ও পর্যাপ্ত অনুশীলন চালিয়ে যাবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আমার সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে, এবং সেই সাথে রইল সবার প্রতি অনেক অনেক শুভকামনা।